ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, যা বিকেসি কলেজ নামে বেশি পরিচিত, ডানলপ মোড় থেকে হাঁটা পথের দূরত্বে এবং বনহুগলি লেকের পাশে অবস্থিত এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ। 1956 সালে প্রতিষ্ঠিত এই কলেজটিতে নোয়াপাড়া এবং বরানগর মেট্রো স্টেশন থেকে অতি অল্প সময়েই পৌঁছে যাওয়া যায়। এই কলেজের অন্যতম জনপ্রিয় ডিপার্টমেন্ট হল ফিশারি সায়েন্স, যার পথ চলা শুরু 1997 সালে। সেই সময় ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এর পরামর্শে ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ নামে একটি ভোকেশনাল কোর্স হিসেবে এটি শুরু হয়। 2018 সালে কোর্সটি অনার্স কোর্স হিসেবে স্বীকৃতি পায় এবং 2023 সালে ন্যাশনাল এডুকেশন পলিসির আওতায় 4 বছরের অনার্স উইথ রিসার্চ কোর্স হিসেবে নথিভুক্ত হয়। এই বছরেই এই ডিপার্টমেন্টটি ফিশারি সায়েন্স নামে পরিচিতি পায়। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে এই ডিপার্টমেন্ট বেশ কিছু একাডেমিক ফেসিলিটিস দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হল আইসিটি এনেবল ক্লাসরুম, যেখানে ছাত্রছাত্রীরা ছবি, ভিডিও এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সহজে জানার সুযোগ পায়। অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটিস, যেগুলি তারা প্র্যাকটিক্যাল ক্লাসের সময় ব্যবহার করে। ডিপার্টমেন্টাল সেমিনার লাইব্রেরি, যেখানে আছে অসংখ্য বই যেগুলি তাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। আকর্ষণীয় ট্যাক্সোনমিক গ্যালারি ইত্যাদি। এছাড়াও ডিপার্টমেন্টে রয়েছে 14টি অ্যাকোয়ারিয়াম, একটি প্যালুডারিয়াম এবং 2টি ডিআইওয়াই পন্ড, যেগুলি রক্ষণাবেক্ষণ করেন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাই। ছাত্রছাত্রীদের অন ফিল্ড এক্সপোজার দেওয়ার লক্ষ্যে আমাদের ডিপার্টমেন্ট সারা বছর ব্যাপী বিভিন্ন এডুকেশনাল এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা করে থাকে, যেমন দীঘা এবং ফ্রেজারগঞ্জে ফিশ মার্কেট সার্ভে, রঙিন মাছের ফার্ম ও গালেট স্ট্রিট ফিশ মার্কেট ভিজিট, স্বাদু জল, নোনা জল এবং ময়লা জলে মাছ চাষের ফার্ম ভিজিট, শ্রিম প্রসেসিং অ্যান্ড ফিশ ফিড ইন্ডাস্ট্রি ভিজিট ইত্যাদি। এছাড়াও ধারাবাহিক পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধির সুবিধার্থে আমাদের ডিপার্টমেন্ট সারা বছর ব্যাপী বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং প্রোগ্রাম এবং স্পেশাল লেকচারের ব্যবস্থা করে থাকে। ইন্ডাস্ট্রি বেস স্কিল বৃদ্ধির জন্য অন জব ট্রেনিং এর ব্যবস্থা করা হয় বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিশারিজ পোস্ট হারভেস্ট টেকনোলজি অ্যান্ড ট্রেনিং, কেরালাতে। ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের ডিপার্টমেন্ট বিগত 3 বছর ধরে বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ফর হেলদি অ্যাকোয়ারিয়াম কিপিং এর ওপর একটি সার্টিফিকেট কোর্সের আয়োজন করে চলেছে, যেখানে ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের পাশাপাশি বাইরের কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। ডিপার্টমেন্টে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চলতে থাকে 12 মাসে 13 পার্বণে, যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জন্ম জয়ন্তী, গান্ধী জয়ন্তী, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস উদযাপন ইত্যাদি। এর সাথেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাশফুল ও শিউলি মাখা সুগন্ধের আগমনী বার্তা নিয়ে পুজোর ছুটির আগে উদযাপিত হয় আগমনী উৎসব। আমাদের ডিপার্টমেন্ট একটু আলাদা, তাই কিছু স্পেশাল অ্যাক্টিভিটিও হয়ে থাকে এখানে, যেমন মাছের থিম নির্ভর ডিপার্টমেন্টাল ক্যালেন্ডার, স্প্ল্যাশ অ্যান্ড শোল নামে দ্বিবার্ষিক একটি নিউজ লেটার প্রকাশিত হয়, যেখানে সায়েন্টিস্ট প্রফেসরদের পাশাপাশি লেখা প্রকাশ করে ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা, যা তাদের লেখার দক্ষতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও প্রকাশিত হয় বিভাগীয় দেয়াল পত্রিকা মেছোওয়াল। ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা জাতীয় ও রাজ্য স্তরে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় এবং পুরস্কার অর্জন করে ডিপার্টমেন্টের মান বৃদ্ধি করে চলেছে। এর পাশাপাশি গ্র্যাজুয়েট লেভেলে ছাত্রছাত্রীরা রেপুটেড জার্নালে পেপার এবং বুক চ্যাপ্টার প্রকাশের সুবিধা পায়, যা এই লেভেলে এক অমূল্য প্রাপ্তি। আমরা যে ফিশারি নিয়ে পড়ছি, এরপরে আমাদের পরবর্তীকালে ফিউচার স্কোপ কি কি আছে?
প্রথম যেটা সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রথম যেটা তোমরা সুযোগ পাবে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট জবের সুযোগ। একমাত্র ফিশারিজ তোমাকে সেই অপশনটা দেবে। সেটা হচ্ছে যে আফটার গ্র্যাজুয়েশন তোমরা মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেটা আছে, সেই ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে ফিশারিজ এক্সটেনশন অফিসার পোস্ট যেটা বেরোয়, সেখানের জন্য তোমরা এলিজিবল। সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যদি কোয়ালিফাই করো তাহলে অবভিয়াসলি ব্লক লেভেলে যে ফিশারিজ এক্সটেনশন অফিসার যে পোস্টগুলো আছে তার জন্য তোমরা সেটা পেতে পারো, সেই চাকরিটা। এছাড়া যেটা হতে পারে যে আফটার গ্র্যাজুয়েশন যদি তোমরা গ্র্যাজুয়েশন চলাকালীন জুলজি এবং বটানি এই দুটো কম্বিনেশন অ্যালং উইথ ফিশারিজ যদি পড়ো, সেক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স হিসাবে এসএসসি তোমরা দিতে পারছো এবং বিএড করে থাকলে সে অপরচুনিটিস তোমার বাড়বে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে জব, অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অ্যাকোয়াকালচার টেকনোলজিস্ট বা স্টিম প্রসেসিং যে ফার্মগুলো আছে সেখানেতে প্রসেসিং টেকনোলজিস্ট বা কিউসি টেকনোলজিস্ট হিসেবে তোমরা কিন্তু এলিজিবল বা জব পাবে আর কি। আর সেমি প্রাইভেট জব একটা আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন যে প্রজেক্ট গুলো চলে, ওয়ার্ল্ড ব্যাংকে যে বিভিন্ন প্রজেক্ট চলে বিভিন্ন ব্লকে, তো সেখানেতে অনেক সময় কিন্তু এরকম ফিশারিজ টেকনোলজিস্ট বা অ্যাসিস্ট্যান্ট ফিশারিজ টেকনোলজিস্ট হিসেবে ওরা জব বেরোয় আর কি। তো সেগুলোতে কিন্তু সেগুলো সেমি প্রাইভেট জব, সেগুলোর জন্য তোমরা কিন্তু সেগুলো পেতে পারো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যদি মাস্টার্স কমপ্লিট করো সেখানে কিন্তু অপরচুনিটিস আরো বেড়ে গেল। অর্থাৎ এখন গ্র্যাজুয়েশন করার পরে যে অপরচুনিটিস গুলো পাচ্ছ সেগুলো তো থাকছেই, এর সাথে এমএসসি কমপ্লিট করার পর তোমরা বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউট আছে সেখানেতে প্রজেক্ট যে আসে, সেখানে ইয়ং প্রফেশনাল বা এসআরএফ এই পোস্টগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া ওই ইনস্টিটিউট গুলোতে টেকনিক্যাল অফিসারের পোস্ট থাকে, পার্মানেন্ট পোস্ট, সেগুলোর জন্য এলিজিবল পাবে, থাকছো তোমরা। আর যদি এমএসসি করার পরে নেট কোয়ালিফাই করতে পারো তাহলে আমাদের যে লেকচারারশিপ বা যে প্রফেসরের যে পোস্টগুলো বেরোয় সেগুলোতে কিন্তু তোমরা কলেজের শিক্ষক হওয়ার জন্য মানে যোগ্য হবে। আর যদি পিএইচডি করো তারপরে, অর্থাৎ গ্র্যাজুয়েশন মাস্টার্স এবং তারপরে যদি পিএইচডি করো, সেখানে কিন্তু অপরচুনিটি আরো বাড়লো। অর্থাৎ তোমার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে সুযোগ সেটা আরো বেড়ে গেল এবং বাইরে বিভিন্ন যে ইনস্টিটিউট গুলো আছে সেখানে সায়েন্টিস্ট হওয়ার জন্য তুমি অ্যাপ্লিকেবল। এবং কিছু কিছু আছে যেমন ধরো WWF বা এরকম ধরনের যে অর্গানাইজেশন, তারা কিন্তু অনেক সময় একজন ফিশারিজ এক্সপার্ট হিসেবে কাউকে চায়। তো সেই পোস্ট যেগুলো সেগুলোর জন্য কিন্তু তোমার তখন অপরচুনিটিস বেড়ে যাবে। আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনি অ্যাসোসিয়েশন খুব স্ট্রং। প্রাক্তন ছাত্রছাত্রীরা ডিপার্টমেন্টের উন্নতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ডিপার্টমেন্টাল রিইউনিয়ন আয়োজিত হয়, যেখানে বর্তমান ছাত্রছাত্রীরা প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে আলাপচারিতার সুযোগ পায়। আমাদের সম্পর্কে আরও জানতে ডিপার্টমেন্টের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। আমাদের বিকেসিসি ফিশারি সায়েন্স ফ্যামিলিতে যোগ দিতে যোগাযোগ করুন প্রদত্ত ফোন নাম্বারে।